দাঁড়ায় নামাজ পড়া ফরজ। হ্যাঁ, ধরেন কোন রকমের সক্ষমতার মধ্যে একটু দুর্বলতা আছে, আমরা অনেক মসজিদের মধ্যে এমন দেখছি, আপনারা দেখছেন কিনা, মসজিদের মধ্যে যতজন মুসল্লি এর থেকে বেশি চেয়ার থাকে অনেক মসজিদের মধ্যে আমি দেখছি। এমনটা অনেক সময় কেন করে জানেন? বলে অমুক চৌধুরী বাড়ির অমুকে চেয়ারের মধ্যে নামাজ পড়ে, আমি কি চৌধুরী থেকে কম নাকি? ওর বয়স 60, আমার বয়স তো 65। ও যদি 60 বছর বয়সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে, তো আমি কি 65 বছর বয়স হয়ে গেছে, আমি কি চেয়ার নামাজ পড়তে পারি না? চেয়ারে কি মূলত বৃদ্ধ হলে চেয়ারে নামাজ পড়ার বিধান? চেয়ারে নামাজ পড়বে এমন ব্যক্তি যার বসার ক্ষমতা নাই, দাঁড়ানোর ক্ষমতা নেই। হ্যাঁ, সে বসলে পায়ের মধ্যে এমন ব্যথা, সে বসে থাকতে পারে না। আবার দাঁড়ানোর তো ক্ষমতা নাই, এমন ব্যক্তি চেয়ারে নামাজ পড়তে পারে। কিন্তু আমরা আঞ্চলিক এলাকা সহ অনেক মসজিদে দেখছি শুধু নামাজটা চেয়ারে পড়ে, বাকি সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারে। জমিনের মধ্যে হাল চাষ করতেছে, দোকানে গিয়ে দোকানদারি করতেছে, তার চাকরির মধ্যে চাকরি করতেছে, সব হাঁটা চলা সবকিছু করে, শুধু মসজিদে আসলে নামাজটা কিসে পড়ে? দুই কারণে। একটা স্টাইল ভালো লাগে, চেয়ারে বসে নামাজ পড়লে সবাই নিচে বসে রয়েছে, আমি কোথায় বসে রয়েছি, ভাব সবটাই আলাদা। অথবা যদি অসুস্থ না হয়, অসুস্থ হলে তো আল্লাহ মাফ করবে অবশ্যই। অথবা এমন হইতে পারে যে অমুকে অমুকে চেয়ারে নামাজ পড়ে, আমিও তো চেয়ারে নামাজ পড়তে পারি। যদি এমন হয়, তার নামাজ তো হবেই না, উপরন্তু আর গুনাহ হবে। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতগুলো ফরজ আছে, এর মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া। কিভাবে নামাজ পড়া ভাই? দাঁড়ায় নামাজ পড়া। যদি আমরা এমন অক্ষম হই যে একান্ত চেয়ারে বসা ছাড়া উপায় নাই, তখন আমাদের কারো চেয়ারে বসার অনুমতি আছে। বাকি অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন চেয়ারে না বসে 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 নামাজ পড়া যাইতে পারে। হ্যাঁ, যদি এমন হয় যে বসলো, তার হাঁটু বাঁধতে গেলে রগে টান খায়, সমস্যা হয়, তখন চেয়ারে বসতে পারে। এছাড়া সাধারণ স্বাভাবিক নিয়মে চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বা পরবর্তী জমানায় চেয়ারে বসে নামাজ পড়ছে এমন পাওয়া যায় না। এমনকি একজন সাহাবীর সম্পর্কে এমন আসছিল, তার চোখে যখন মারাত্মক রোগ হয়ে গেছে, চোখটা নষ্ট হবে নাকি ভালো থাকবে এমন পর্যায়ে চলে গেছে, যে একজন ডাক্তার তার চিকিৎসা করার পরে বলছে যে আপনার চিকিৎসা করে দিচ্ছে, আপনার চোখ ভালো হয়ে যাবে, বাকি আপনি সেজদা দিবেন যে মাটির মধ্যে, শুধুমাত্র 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আপনি মাটিতে সেজদা দিবেন না। আপনি কি করবেন? ধরেন কাঠের কোন একটা উপরের বস্তু রাখবেন, ওই কাঠের মধ্যে এমন করে কি করবেন? সেজদা দিবেন। তখন ওই সাহাবী বলছিল, সাহাবায়ে কেরাম তো ইসলামের জন্য, দ্বীনের জন্য সবসময় জীবন দিতে প্রস্তুত ছিলেন। তাদের কাছে আগে ছিল ইসলাম, পরে ছিল নিজের জান জীবন। তো তিনি বলতেছেন, যেই চোখের কারণে আমি আল্লাহর আদেশ, আল্লাহর জমিনের মধ্যে সেজদা দিতে পারবো না, ওই চোখই আমার দরকার নেই। যদি মাটিতে সেজদা করার কারণে আমার চোখ চলে যায়, চোখ চলে যায়, কিন্তু আমি কাঠের মধ্যে সেজদা করব, উপরে সেজদা করব, আমার দ্বারা এটা সম্ভব। ওই সাহাবীরা যদি দেখতো যে আমাদের মসজিদ গুলোর মধ্যে 10 জন মুসল্লি হইলে 15টা চেয়ার, তারা কেমন মনে করতে বলেন? আমি অনেক মসজিদ দেখছি চেয়ারের কারণে সামনের কাতারগুলোতে বসতে কষ্ট হয়, দেখবেন আপনারা খেয়াল করলে কোন কোন মসজিদে।